দুপক্ষের চরম উত্তেজনা, এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নিতে মালিক সমিতিতে থাকা বিএনপির দুই পক্ষের এমন দ্বন্দ্ব সংঘাতে আতঙ্কিত হয়ে পড়েন পরিবহন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। আহত হন অন্তত 12 জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। আটক করা হয় বেশ কয়েকজনকে। পরিবহন মালিক শ্রমিকরা জানিয়েছেন, সরকার পতনের পর আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দিলে সিটি বন্ধন পরিবহন নিয়ন্ত্রণে নেয় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, কারাগারে থাকা জাকির খানের অনুসারীরা। কিন্তু রোববার দুপুরে মহানগর বিএনপি নেতা মাহবুবুল্লাহ তপন ও তার ভাগিনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানার নেতৃত্বে একটি গ্রুপ কোম্পানিটির বাসসহ কাউন্টার দখলে নেয়ার চেষ্টা করেন। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আমরা সাধারণ মালিকরা সবাই মিলেমিশে আমরা ব্যবসা করতেছি। এই ব্যবসা দখল করার জন্য গত 1 মাস আগেও সে আমাদের অফিস দখল করতে এসে তপন, রানা, রুহুল আমিন, কাশেম আর অন্যান্য লোক। এখন ওরা আবার নতুন করে পুরনো ওই টাকার লোভটা পেয়ে যে আমাদের বিএনপি আসছি আমরা দখল করব। আমরা সাধারণ মালিক, কেউ বিএনপি করি, আগে জাতীয় পার্টি করতাম, 2-1 আওয়ামী লীগও করতাম, আমাদের মধ্যে দলাদলি নেই। পুলিশ বলছে, পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এই পরিস্থিতি যদি কেউ ঘোলাতে করতে চায়, আমরা কোনো সুযোগ দিব না এই বিষয়ে। বিগত 4 দলীয় জোট সরকারের আমলে নারায়ণগঞ্জের যুবদল নেতা মমিনুদ্দিন ডেভিডের নিয়ন্ত্রণে ছিল বাস টার্মিনালটি। তিনি র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত হয়েছিলেন। এখন তার ভাই মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল্লাহ তপন সহ তার অনুসারীরা টার্মিনালের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। মাছরাঙা নিউজ ডেস্ক।